আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সবজি দিয়ে মাছের রেসিপিটা দেখে নিন। মাছটা আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, তাতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপরে গ্যাসে একটা কড়া বসিয়ে নিচ্ছি, কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলো একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আমি সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, সিম নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ। আর মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে, ওলট পালট করে লাল লাল করে ভেজে মাছগুলো তুলে নেবো। তুলে নিয়ে ওই কড়াতেই কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলা। সব রকম মশলা দিয়ে আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। 1 চামচ করে মশলা নিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একবার ঢাকনা দিয়ে দিলাম যাতে মশলাটা তাড়াতাড়ি টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট পাঁচেক কষালেই হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঝোলের জন্য। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কুক করে নিচ্ছি মিনিট সাতেক পরে ঢাকনা খুলে মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দিয়ে ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট কুক করে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আবারও 1 মিনিট কুক করে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট দারুণ। একবার হলেও ট্রাই করুন। চ্যানেলটিকে লাইক করুন। টাটা।